কেকেআর এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে কি সত্যি কেকেআর এবার সমস্যার মুখে পড়েছেন? তবে এবার এই বিষয়ে মুখ খুলেছেন কেকেআর এর তারকা অ্যান্ড্রু রাসেল। তবে চলুন আজ জানাবো এই বিষয়ে রাসেল কি জানিয়েছেন। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে গত বছর কলকাতার নাইট রাইডার্সের কোচ হিসাবে যোগ দেন চন্দ্রকান্ত পণ্ডিত। একাধিক রাজ্য দলকে রঞ্জি ট্রফি জিতিয়েছেন তিনি। তবে সেই পণ্ডিতকে গত বছর কোচ করে আইপিএল জয়ের স্বপ্ন দেখেছিলেন কলকাতার নাইট রাইডার্স শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। কিন্তু তারপর মাত্র 6টি ম্যাচ জিতে প্লে অফে উঠতে পারেনি কলকাতার নাইট রাইডার্স। তবে সেই পণ্ডিত কেমন কোচ? প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন এবার অ্যান্ড্রু রাসেল। তবে বুধবার কেকেআর এর বিদেশি প্রাক্তন ক্রিকেটার ডেভিড উইজি সমালোচনা করেছিলেন পণ্ডিতের ব্যাপারে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাসেলও মোটেই দরাজ সার্টিফিকেট দিলেন না কোচকে, বরং তার কথাতে রয়েছে মানিয়ে নেওয়ার ইঙ্গিত। পণ্ডিত একটু সমালোচনা না করে রাসেল বৃহস্পতিবার বলেন, দলের এটা ওর দ্বিতীয় বছর, উনি স্বাধীনভাবে খেলতে দেন আমাদের সকলের সঙ্গে ভালো সম্পর্ক ওনার। তবে আমরা পেশাদার ক্রিকেটার, কিন্তু দেশের টি-20 লিগে খেলি। কোচ যেভাবে বলেন সেভাবে খেলাটা আমাদের কাজ। রাসেলের কথায় পণ্ডিতকে নিয়ে তেমন কোনো বাড়তি উচ্ছ্বাস ছিল না। তবে রাসেল কোচকে এক বাক্যে সেরাও বলেনি, বরং বুঝিয়ে দিল যে তিনি পেশাদার ক্রিকেটার, তাই সকলের সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে পারবেন। তবে রাজ্য সংস্থায় কোচ পণ্ডিতকে সকলেই সম্মান করেন, আবারও ভয়ও পান, কারণ পণ্ডিত কঠোর বিধিনিষেধের মধ্যে রাখেন ক্রিকেটারদের। তার কথার অন্যথা হলে শাস্তি পেতে হয় ক্রিকেটারদের। তবে পণ্ডিতকে কেকেআর এর কোচ করার সময় অনেকের মনেই সংশয় ছিল যে এমন কঠোর মানসিকতার একজনকে আন্তর্জাতিক ক্রিকেটে আদৌ কতটা মেনে নেবে। তবে সেই সংশয় যে অমূলক নয় তা বুঝিয়ে দিয়েছেন নামিবিয়ার অলরাউন্ডার উইজি। তবে কেকেআর এর প্রাক্তন ক্রিকেটার উইজি বুধবার বলেছেন, কেকেআর দলের মধ্যে কিছু ঘটনা চলে, পর্দার আড়ালে কিছু না কিছু চলে। তার অনেক কিছুই ক্রিকেটাররা পছন্দ করেন না। সাজঘরে অনেক পরিস্থিতিতেই বেশ কঠিন মনে হয় সকলের। দলের নতুন কোচ কিছু বিষয়ে অনেক পছন্দ করেন না। তিনি দলের ক্রিকেটারদের সঙ্গে বসে ঠিকমতো আলোচনাও করেন না। তবে এ বিষয়ে নামিবিয়ার ক্রিকেটার আরও বলেছেন, বেশ কিছু পরিবর্তন ছেলেদের হতাশ করে তুলেছিল। কোচ অনেক কিছু পরিবর্তন করলেও সাফল্য দিতে পারেননি। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভালো করে কথা বলেন না কেকেআর এর নতুন কোচ। তিনি আরও বলেছেন, ভারতে সকলে তাকে কঠিন মানসিকতার কোচ হিসাবে চিনেন। শৃঙ্খলার সঙ্গে কোনো রকম সমঝোতা করতে রাজি হন না। তবে কেউ এসে বলবেন কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না। তবে এই সব ছেলেরা অনেকেই পছন্দ করেন না। তবে বিশেষ করে যারা বিদেশি এবং দেশের হয়ে অনেক দিন ধরে খেলছেন, নানা রকম সমস্যায় রয়েছেন। তবে আমি ঠান্ডা মাথা রাখার চেষ্টা করতাম। তবে দলে আমার থেকে অনেক বেশি জেদি কিছু ক্রিকেটার ছিল। তবে এবার কেকেআর এর ক্রিকেটার অ্যান্ড্রু রাসেল জানিয়েছেন, আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন তিনি গতবার আইপিএলে, তাই ঝড় তুলতে পারেননি গতবার আইপিএলে। একথায় এবার অকপটে জানালেন অ্যান্ড্রু রাসেল। তবে খেলোয়াড়রা বরাবরই স্বীকার করেন যে ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করে সকলেই। তবে ব্যর্থ হওয়ার ভয় নিয়ে খেলতে নামলে যে সফল হওয়া যায় না, সেটা উপলব্ধি করেছেন অ্যান্ড্রু রাসেল গত মৌসুমে। তবে রাসেল এবার সেই নেতিবাচক বোঝে ফেলেই এবার আইপিএলের শুরুতে ব্যাট হাতে ঝড় তুলেছেন রাসেল। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএল 2024-এ কেকেআর এর প্রথম ম্যাচের নায়ক হলেন রাসেল। তবে তিনি বল হাতে একজোড়া উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান। এদিন রাসেল 8 নম্বরে ব্যাট করতে নেমে 3টি 4 ও 7টি ছক্কার সাহায্যে 25 বলে 64 রানের বিধ্বংস ইনিংস খেলে অপরাজিতা থেকে গেছেন রাসেল। তবে তার 20 বলে করা হাফ সেঞ্চুরি এবারের আইপিএলে প্রতিপক্ষ দলগুলির জন্য চরম হুঁশিয়ারি রাসেল, সন্দেহ নেই। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বরাবরই ব্যাট ও বল হাতে সফল হন রাসেল। বিশেষ করে আগ্রাসী মেজাজের জন্য প্রতিপক্ষ বোলারদের তেরাস হিসাবে পরিচিত তিনি। তবে গত মৌসুমে রাসেলকে
তার ছায়া বলে মনে হয়। তিনি সুনাম অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি গত মৌসুমে। 2023-এ আইপিএলে 14 ম্যাচে মাঠে নেমে 227 রান ও 7টি উইকেট সংগ্রহ করেছিলেন রাসেল। তবে এবার 2024-এর আইপিএলে এই ক্যারিবিয়ান তারকা শুরুতেই বুঝিয়ে দিয়েছেন বিপক্ষ বোলারদের পালিয়ে বাঁচার পথ নেই এবার। তবে এবছরে ব্যবধানে ফের রুদ্ধশ্বাস রূপে ফেরার প্রসঙ্গে রাসেল বলেন, গত বছর আমার মাইন্ডসেট যথাযথ ছিল না, কিভাবে মাঠে নেমে নিজের সেরাটা দিতে পারি। তবে সেই বিষয়ে না ভেবে ব্যর্থতার ভয় বেশি করে কাবু করেছিল আমাকে। তবে যদিও মাঠে নেমে কেউ ভাবে যে আমি আউট হব না, তবে আমার মতে সেটা নেতিবাচক মনোভাব। তবে এবার রাসেল যোগ করে আরও বলেছেন যে গত বছর আমি নিজেকে নিজেই চাপে ফেলেছিলাম, কারণ বড্ড বেশি ভাবছিলাম। ক্রিকেটে যথাযথ মাইন্ডসেটের প্রয়োজন। এখন প্রতিটি বলে কিভাবে নিজেকে মোকাবেলা করব, আমার মনোভাব একেবারে স্বচ্ছ। তবে এবার 2024-এর আইপিএলে রাসেল ভয় পাচ্ছেন না মোটেই। তবে এবার আসলে রাসেল চান তার টপ অর্ডারের সতীর্থরা যেন 20 ওভার খেলে দেন, তাহলেই দল ভালো জায়গায় থাকবে। অবশ্য রাসেলও এই ইঙ্গিত দিয়ে রেখেছেন যে যদি শেষের দিকে 5 থেকে 6 ওভার বল খেলতে হয় তবে ফের বড় শট নেওয়ার চেষ্টা করব। তবে জানিয়ে রাখি এবার 2024 আইপিএলে কেকেআর দলে রিঙ্কু সিং থাকলেও কেকেআর দলের একমাত্র বিগ হিটার রাসেলই। তিনি যে কোনো মুহূর্তে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং এবার 2024 আইপিএলে রাসেল ডেথ ওভারেও নিজেকে প্রমাণিত করেছে এবং কেকেআরের ট্রফি জয়ের 2012 এবং 2014 সালে ট্রফি জয় দলের সদস্য ছিলেন রাসেল। তবে এবার 2024 আইপিএলে কি অ্যান্ড্রু রাসেল আবারও তৃতীয়বারের জন্য ট্রফি এনে দিতে পারবেন কেকেআরকে? তবে একথা বলা যায় যে 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে অনেকখানি অবদান রাখবেন রাসেল। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আইপিএল এবং ক্রিকেটের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।